ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে কাতলা কালিয়ার রেসিপি এনেছি। তো তার জন্য তো কাতলা মাছ অতি অবশ্যই দরকার। মাছটা প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর সাথে আমি নেব এই যে পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটা খাপ, কারণ আমার এক পিস কাতলা আছে। কাতলা পিসটা বড় হলেও অতটা লাগবে না আমার পুরোটা, এটা হাফের একটু বেশি লাগবে। আর আদা এই এতটুকু আদা দেবো, এইটুকুটা। আর এছাড়া আমি দেবো একটা এলাচ আর একটা লবঙ্গ, বেশি না। এইটা আমি কিন্তু যখন দই দেবো তার মধ্যেই দিয়ে দেবো, এই যে আগে থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ আর আদাটা আমি পেস্ট করে তারপর নিয়ে আসছি। মাছটা আমি সর্ষের তেলে ভাজছি, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো। পেস্টটা পেঁয়াজটা কেটে এনেছি, পেঁয়াজ আর আদা। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর হলুদ 1 চামচ। আমি এখন মাছটাকে তুলে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ বাটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম একবারে। তাহলে কি আর বারবার হাত ধুতে লাগে না, আর বারবার এটা ওটা দিতেও লাগে না। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি দই, টক দই। এখানে আপনারা চাইলে, আমি করলাম না কিন্তু এটা চাইলে আপনারা তো করতেই পারেন, গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ঠিক আছে, অত যদি ধরুন লবঙ্গ এলাচ হাতের সামনে না থাকলো তো হয়ে যাওয়ার পরে গরম মশলাও দিতে পারেন। আমি দিলাম না, আমি এটা গোটাটাই দিলাম। দারুণ টেস্টটা, এটা আপনারা নিজেরাও জানেন। তবে টক দইটা দেখে নেবেন, ওটা খুব বেশি টক হলে খেতে অতটা ভালো লাগে না। একটু মানে টকটা কম থাকলে সেই দইটাতে খেতে ভালো লাগে। এটা কষে গেলে সাধারণত মাছটা দিলে ভালো লাগে, কিন্তু আমি এটা আর কি যখন একটুখানি ফুটে যাবে তখন আমি মাছটা দেবো। তাহলে কি, এত বড় তো কাতলার পিসটা, মানে পিসটা অনেকটা বড় আর মোটা, যার জন্য এর মধ্যে একটু মশলাটা ঢুকবে। আর কষে গেলে জলে দিলে ওটা ফুটে উঠলে ভেতরটা একটু জল জল স্বাদ হয়। এগুলো আর কি মানে মুখের টেস্টের ব্যাপার সবার। আদা আমি রান্নায় একটু বেশিই দিই, আদাটা আমি প্রেফার করি বেশি। খুব সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর, দারুণ লাগছে মাছটা। আমি এই মাছটা দিয়ে দিচ্ছি এখনই, মানে এর মধ্যে মশলাটা ঢুকবে। এবার এই যে দইয়ের বাটিটার মধ্যে আমি জল রেখেছি, এটাকে আমি নষ্ট করবো না। এটা হয়ে গেলে পরে তারপর দেবো। ওপর থেকে কুচনো ধনেপাতা দেবেন যারা যারা পছন্দ করেন। আমরা ধনেপাতা পছন্দ করি, কিন্তু ধনেপাতাটা সবজির নিচে রাখা ছিল, একদম চেপটে গেছে, জানেন, দিলে না দেখতে ভালো লাগবে না। এই যে দেখুন, আধকষা অবস্থায় যদি মাছ দেন, পার্থক্যটা কোথায় হয় বলে, যেটা সূক্ষ্ম পার্থক্য। এটা যখন আপনারা খাবেন তোর মধ্যে মশলাটা পাবেন। আর যদি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাছটা দেন, ওতে না মাছের মধ্যে সেই মশলাটা পাওয়া যায় না যেটা এখন পাওয়া যাবে। এটা একটু সামান্য একটু ডিফারেন্স, একদিন করে দেখবেন। আমরা সাধারণত, আমিও করি, মশলাটা কষে যাওয়ার পরে তারপর আমি জলটাও দিয়ে জিনিসটা দিই, কিন্তু সব রান্নায় সেটা যায় না। ওটা জিরে আদা বাটায় যে ঝোলটা সেটাতে যাবে, এগুলোতে কিন্তু সেটা চলে না এইসব রান্না।
এটাতে একটু মশলার ফ্লেভারটা এর মধ্যে করতে হয়। পিসটা বড় বলে আমি খুন্তিটা ব্যবহারই করছি না। এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই মাছ রান্নাটা, কারণ কালিয়া তো। আমি আর একটু চিনি দিয়ে দেবো। টক দই দেওয়ার জলটা দিয়ে দিলাম। মোটামুটি ও তো কষে এসেছিল, আপনারা দেখতেই পেলেন। ওটা ফুটে উঠলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে ঝোলটা একটু শুকনো করে নিতে পারেন বা একটু ঝোল রাখতে পারেন। আমি এই অবস্থায় রাখলাম। একটুখানি হয়ে যায়, তারপর নামিয়ে নিচ্ছি। এটা ওই আমাদের পোলাও টোলাও দিয়ে ভীষণ ভালো লাগবে এটা খেতে। সাদা ভাত দিয়েও ভালো লাগে, কালিয়া যে কোনো জিনিসের সঙ্গেই ভালো লাগে। তবে এইসব ব্যাপারে মাছে একটু এই মশলাটা ঢুকলে পরে ভালো লাগে বেশি, যেহেতু আমার পিসটা একটা বড় বলে। না হলে পিস ছোটো হলে আপনারা কষিয়ে নিয়ে যেভাবে করার ওইভাবেই করবেন। তো আমার রান্নাটা আজকে এই পর্যন্তই ছিল। এভাবে কালিয়াটা করবেন। অনেকে এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম এরকম দেন, আমিও কখনো কখনো দিই, ওটাতে খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কাটা আমার এর মধ্যেই পেস্ট হয়ে গেছে, ওটা দেখাতে ভুলে গেছি। ছোটো কাঁচা লঙ্কা ছিল, ওই জন্য ওপর থেকে আর দিইনি। তো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা প্লেটিং করলাম না, এইভাবে দেখ সুন্দর কালার হয়েছে আর গন্ধটাও দারুণ লাগছে। আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা পরে দিয়ে দেবো। সুন্দর কালার দেখছেন, সেই জন্য আমার থ্যাংক ইউ। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।